আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, তোমরাও কি আমার মতো পরীক্ষা শেষ হলেই মনটা একটু শান্তির খোঁজে ছুটে যায়? আর যদি সেই শান্তির ঠিকানাটা হয় মামাবাড়ি, তাহলে তো কথাই নেই, তাই না? কারণ আমার কাছে পরীক্ষা শেষ হওয়া মানে একটা ছোট্ট ছুটি, আর সেই ছুটির সবচেয়ে সুন্দর গন্তব্য হলো আমার মামাবাড়ি। হ্যালো এভরিওয়ান, আমি চয়নিকা, আর আজকে তোমাদের নিয়ে যাব আমার খুব প্রিয় একটা জায়গায়, আমার মামা বাড়িতে। শহরের ব্যস্ত জীবন, গাড়ির শব্দ, চারপাশে ইট পাথরের বাড়ি, সব কিছুর মাঝেও মাঝে মাঝে মনটা চায় একটু খোলা আকাশ, একটু শান্ত বাতাস, আর একটু প্রকৃতির মাঝে ফিরে যেতে। আর আমার মামা বাড়ি ঠিক তেমনই একটা জায়গা, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে, যেখানে বাতাসের মধ্যেও একটু আলাদা শান্তি আছে, যেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওই যে বলে না, শহরের আলো যতই ঝলমলে হোক, গ্রামের চারিদিকের চাঁদের আলোয় যে শান্তি আছে সেটা হয়তো কোথাও নেই। এখানে এসে আমার সবচেয়ে ভালো লাগে এই খোলা পরিবেশটা। চারিদিকে ধান ক্ষেত, ফসলের জমি, গাছপালা আর নির্মল বাতাস। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটা সুন্দর ছবি এঁকে রেখেছে। আর জানো, এই জায়গাটার একটা মজার ব্যাপারও আছে কিন্তু। আমার মামাবাড়ির কাছে একটা অশ্বত্থ গাছ আছে। সেই গাছের নিচে রয়েছে শিব ঠাকুর। আমার দিদা রোজ সেখানে পুজো করতে যায়। আর আশ্চর্যের বিষয় হলো, ওই জায়গায় দাঁড়ালেই একটা আলাদা অনুভূতি হয়। চারপাশ খোলা ঠান্ডা বাতাস, মনে হয় প্রকৃতি নিজেই এসে একটু শান্তি দিয়ে যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় বিশাল মাঠ, দূরে রেল লাইন, আর ওই রেল লাইন দিয়ে যখন ট্রেন চলে যায় সেই দৃশ্যটা অপূর্ব লাগে। কখনো কখনো ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। একটা ট্রেনের শব্দ, একটু ঠান্ডা হাওয়া, আর নিজের মানুষদের সঙ্গে কাটানো কিছু সময়, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আসল হ্যাপিনেস। আমার মামা বাড়িতে গেলে পিকনিক হবে না সেটা কি হয়? মাঠের পাশ থেকে তাজা সবজি তুলে আনা, সবাই মিলে রান্না করা, তারপর একসাথে বসে খাওয়া। আহ, সত্যি বলছি, ওই খাবারের স্বাদই আলাদা। কারণ সেখানে শুধু খাবার থাকে না, তার সাথে মিশে থাকে ভালোবাসা আর পরিবারের হাসি। আর দিদার হাতের রান্না হলে তো আর কথাই নেই, ও আলাদাই লেভেলের হয়। শহরের বড় বড় রেস্টুরেন্টও দিদার রান্নার সামনে হার মেনে যাবে। আমার মামা বাড়ি দামোদর নদীর একদম কাছেই। গ্রামের একদম শেষের দিকে আমাদের মামা বাড়ি। মাটির দোতলার বাড়ি, শুনতে সাধারণ হলেও আমার কাছে একটা ইমোশন। কারণ কিছু কিছু জায়গা শুধু বাড়ি হয় না, কিছু জায়গা আমাদের স্মৃতির ঠিকানা হয়ে যায়। আজকাল আমরা সত্যি খুব ব্যস্ত হয়ে যাচ্ছি। শহরের দৌড়ে আমরা অনেক সময় ভুলেই যাই যে প্রকৃতির কাছেও একটা আলাদা শান্তি আছে। কিন্তু যখনই আমি এখানে আসি, মনে হয় ব্যাক টু রুটস, ব্যাক টু হ্যাপিনেস। আমাদের পশ্চিমবঙ্গের গ্রামগুলো সত্যিই অপরূপ সুন্দর। একবার যদি কেউ এই প্রকৃতির কাছে আসে, সে বুঝতে পারবে এই শান্তির মূল্য কতটা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মামা বাড়ির কিছু সুন্দর মুহূর্ত। তোমাদেরও যদি এমন কোনো স্পেশাল প্লেস থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট জার্নিতে পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।